গিফট হচ্ছে একটা গিফট। কাদের জন্য গিফট? গিফটটা হচ্ছে আমার হেটারসদের জন্য। একটা কন্ট্রোভার্সির কথা মনে আছে যেখানে রিমো কানেক্টেড ছিল আর কি। তো যারা জানে তারা তো জানে যে আমি আসলে কন্ট্রোভার্সিটা করছিলাম যে হুদায় কোনো প্রুফ বা প্রমাণ ছাড়া একটা মেয়ের নিয়ে বাজে মন্তব্য করা উচিত না। ছিল জাস্ট আমার পয়েন্ট ওই কন্ট্রোভার্সিতে। আর অপর পক্ষে ছিল হচ্ছে রিমো হ্যাকার। ওইটা নিয়ে আমি কোনো কিছু বলে নাই। ও হ্যাকার হইতেই পারে, নাও হইতে পারে, ওটা আমি জানি না। কেউ যদি মেয়েদের নিয়ে ভিডিও বানায় তাহলে নাকি এই আই এম সজীব ভাই প্রতিবাদ করে আর সবাইকে বলে নাকি মেয়ে নিয়ে বিজনেস করছে, অথচ সে নিজেই এখন বিজনেস করতেছে। আজকের ভিডিওতে তাকে একদম ভরে দিব। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো বলো কেমন আছো তোমরা। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আই হোপ যে অলরেডি বুঝে গেছো, আর না বুঝে গেলে আমি বুঝিয়ে দিচ্ছি। আজকে এক খাদকির পোলা নিয়ে কথা বলতে চলেছি যে খাদকির পোলা কিনা অন্যজনকে বাস দিতে দিতে এই পজিশনে আসছে। আর এই খাদকির পোলার বাস আজ খাদকির পোলার পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। আমার গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে গেছিলাম। ডেট করতে যাওয়ার পর আমার গার্লফ্রেন্ড আমার হাতটা ধরে, এন্ড হাতটা ধরার পর আমার প্যান্টটা ভিজে যায়। তুমি তো শেষ। তোমরা তো ভালো করে জানো যে আই এম সজীবের সাথে অ্যাডভান্স গেমিং এর একটা কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে এক পর্যায়ে অ্যাডভান্স গেমিং এসব থেকে বেরিয়ে যায়। কিসের জন্য বেরিয়েছিল সেটা তো তোমরা অবশ্যই জানো। তোমরা যারা এই বিষয়টা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা জেনে নাও। কারণ এই খানগের পোলাই কিনা রোস্টিং এর নামে নিজের পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করে। মানে একটাবার চিন্তা করে দেখো কত বড় বাইনচোদ না হলে এই কাজটা করতে পারে। তুই যারা রোস্ট করতেছো তাকে নিয়ে টানাটানি কর, কিন্তু তার পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করার কি আছে? এখন তোমরা হয়তো বলতে পারো যে খানগের পোলারে নিয়ে কেউ ভিডিও বানায় না কেন? এই মাদার চোদটা নিয়ে ভিডিও বানাইলে এই মাদার চোদ দেয় স্ট্রাইক। আর এই কারণে কোনো রোস্টারে খানগের পোলারে নিয়ে কোনো কথা বলে না। ভাবিস না অ্যাডভান্স গেমিং নাই দেখে তুই এখন ছাড় পেয়ে যাবি, যা ইচ্ছা তাই করতে পারবি। অ্যাডভান্স গেমিং না থাকলেও অ্যাডভান্স আর্মি আছে হাজারো আমার মতো। এখন আবার কিছু কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া পোলা বানাইছে আমার কমেন্ট বক্সে গালাগালি করবে, যারা কিনা আই এম সরিবের অবৈধ সন্তান। আরে মাদার চোদর আগে ভুলটা দেখ কার। তোর বাপ যে অ্যাডভান্স গেমিং কে নিয়ে এত কিছু বলছিল, আদিবাকে নিয়ে এত কিছু বলছিল, এখন আবার এই গার মারামারি করতেছে কে লেগে? বাহিন চোদেরা। এই বাহিন চোদ আবার নাকি নিজে একটা ব্র্যান্ডের রোস্টার, তুই একটা হেডার রোস্টার বাহিন চোদ। গিফট হচ্ছে একটা গিফট। কাদের জন্য গিফট? গিফটটা হচ্ছে আমার হেটারসদের জন্য। একটা কন্ট্রোভার্সির কথা মনে আছে যেখানে রিমো কানেক্টেড ছিল আর কি। তো এবার এই খান গিটারে নিয়ে কিছু কথা বলা যাক। এই খান গিটারে যে ভালো বলবো আমরা কেমনে বলবো? এই খানগিও তো ভিডিও বানায়। এত যদি ভালো হইতো তাহলে নামাজ রোজা করতো, বাড়িতে থাকতো, পর্দা করতো। এই ওয়েট, আমি কিন্তু আবার পর্দার মানে এটা বুঝে নেই যে বোরখা পরে সবসময় ঘরের ভিতরে বসে থাকতে। আমি বুঝাইছি যে সে তার ভয়েসটা তো অন্য কাউকে শোনাচ্ছে। এটা কি ইসলামে জায়েজ আছে? সে যে এতই ভালো মেয়ে একটা। এই বাইনচোদ যাদের রোস্ট করে তারা নাকি খুবই খারাপ, বেস্তামাগি, খানকি মাগি আর কত কি কয়। আরে বাইনচোদ, তোর জেলারের লগে ভিডিও বানাইতেছ, এটা কি খুব ভালো মানুষ? স্ট্রিমে গেছো নাকি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অবসর সময় কাটাতে আসছে এখানে। ওয়েট ভাই, রিমোর সাথে তোমার কি চলে? ভাই রিমোর লাগে আমার কি চলবে? আরে বাহ ভাই বাহ, সে তো কিছুই জানে না রিমোর সাথে তার কি চলতেছে। এদিকে ফোন্দা ফোন দিয়ে চোদাইবা, আবার বলবা যে কিছুই জানো না। ভালো রেজাল্ট। বাই দ্য ওয়ে গাইস, এই ভিডিওতে যদি মাত্র 10টা লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে নেক্সট ভিডিওতে একে পুরো ধুয়ে দিব। তার বিরুদ্ধে অনেকগুলো আমার কাছে প্রুফ আছে, সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। সো জাস্ট লাইক করো অ্যান্ড ভিডিওটার মধ্যে অবশ্যই কমেন্ট করো যে তোমরা দ্বিতীয় পার্ট চাও কিনা। সো কিছু আপনাদের কেটে বলে সবাইকে জানাই আল্লাহ হাফেজ।